হ্যালো ডিয়ার স্টুডেন্টস, জেনপাস 2026 ক্ষেত্রে একটি বড় আপডেট এসেছে। এই আপডেটটি তোমরা ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাবে যে এখানে উল্লেখ করা রয়েছে ওয়েমার রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ জেনপাস ইউজি 2026। এই অপশানটি নতুন এসেছে। এবার যদি কারোর এক্ষেত্রে এখানে ওএমআর রেকর্ডেড রেসপন্স রয়েছে, ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ সম্পূর্ণ বিষয়টা এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে বা মনিটরিং করতে পারবে। এরপর নেক্সট স্টেপস কী রয়েছে জেনপাসের ক্ষেত্রে এরপর যে নেক্সট স্টেপস রয়েছে, আশা করা যায় রেজাল্ট কবে পাবলিশড হবে, এটা অনেকেরই কোয়ারি রয়েছে যে জেনপাসে রেজাল্ট কবে পাবলিশড হবে, প্লাস এএনএম জিএনএমে রেজাল্ট কবে পাবলিশড হবে। প্রত্যেকটা টপিক আজকে আসবো। আশা করা যাচ্ছে জেনপাসের ক্ষেত্রে রেজাল্ট আগামী 7 থেকে 10 দিনের যে সময়টা রয়েছে, এই সময়টা খুবই ভাইটাল হতে চলেছে জেনপাসের ক্ষেত্রে। 7 থেকে 10 দিন যে সময়টা, এই সময়ের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আগামী 7 থেকে 10 দিন, অর্থাৎ এক্ষেত্রে উইদিন 18 তারিখের মধ্যে, 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে মূলত যে সময়টা সেটা হচ্ছে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে জুলাইয়ের রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। রেজাল্ট বেরোনোর আগে যে বিষয়টা সব থেকে তোমরা লক্ষ্য করতে পারবে, এখানে যেমন এটা ওএমআর রেসপন্স দেওয়া রয়েছে, রেকর্ডেড রেসপন্স। রেজাল্ট বেরোনোর আগে ফাইনাল অ্যান্সার কি এটা কিন্তু দেওয়া হবে। ফাইনাল অ্যান্সার কি এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ফাইনাল অ্যান্সার কি এর অপশানস তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে যে ফাইনাল অ্যান্সার কি দেওয়া হলো, তার ঠিক যেদিন ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে ঠিক তার একদিনের মাথায়, সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে ফাইনাল অ্যান্সার কি যেদিন পাবলিশ করা হয় তার ঠিক একদিনের মাথায়, ওয়ান ডে মাথায় কিন্তু রেজাল্ট পাবলিশড হয়। এবং এই রেজাল্ট এর ওপর ডিপেন্ড করে তোমাদের যা স্কোর রয়েছে সেই স্কোরের ওপর ডিপেন্ড করে জিএমআর র্যাঙ্ক ঠিক করা হয়। এবং এই জিএমআর র্যাঙ্কের ওপর বেস করে তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এবং তোমরা যে কলেজগুলি পাবে, বিভিন্ন যে কলেজের জন্য আবেদন করবে, যেটা কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। বিষয়টা খুবই ভাইটাল এবং প্রত্যেককে বলা হচ্ছে, তাই অবশ্যই কিন্তু কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছায়। জেনপাসের এবছরে কাট অফ কত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা প্রথমে শেয়ার করছি। জেনপাসের ক্ষেত্রে 2026 সম্ভাব্য কাট অফ হতে চলেছে। প্রত্যেককেই বলবো কাউন্সেলিংয়ে যে মার্কসই পাও, তোমাদের রেজাল্টে যে মার্কসই আসুক, অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। এখানে ইউআর ক্যাটাগরিতে সম্ভাব্য যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 49 থেকে 51, ওবিসি ক্যাটাগরি 46 থেকে 48, এসসি ক্যাটাগরি 41 থেকে 43, এসটি ক্যাটাগরি 31 থেকে 33, ইডব্লিউএস ক্যাটাগরি 39 থেকে 41, পিডব্লিউডি ক্যাটাগরি 29 থেকে 31। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে +3 চেঞ্জেস দেওয়া রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে, এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, জেনপাস বিএসসি নার্সিংয়ের জন্য যারা আবেদন করবে, প্রত্যেকটি ক্ষেত্রে +3 চেঞ্জেস কিন্তু রয়েছে। এটা জেনপাসের সম্ভাব্য কাট অফ। এবং জেনপাসে প্যারামেডিক্যালের ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ যেটা হতে পারে সেটা এখানে উল্লেখ করা রয়েছে যে প্যারামেডিক্যালের ক্ষেত্রে অনেকগুলি কোর্স রয়েছে এবং সেই কোর্সগুলির ওপর নির্ভর করে কিছু কিছু কোর্সের ক্ষেত্রে কাট অফ হাই যায়, কিছু কিছু কোর্সের ক্ষেত্রে কাট অফ তুলনামূলকভাবে কম থাকে। তবে ইউআর ক্যাটাগরিতে কাট অফ থাকার সম্ভাবনা
64 থেকে 66, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 61 থেকে 63, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 57 থেকে 59, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 47 থেকে 49, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 51 থেকে 53 এবং পিডাব্লিউডি ক্যাটাগরি যারা রয়েছে তাদের 37 থেকে 39-এর মধ্যে আশা করা যায় কাট অফ থাকবে। এর কম মার্কসও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব, তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব কাউন্সেলিংয়ে অ্যাটলিস্ট প্রত্যেকে যেন পার্টিসিপেট করে। তোমাদের মার্কস কত হতে চলেছে সেটা কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে, সেখানে প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। এর পাশাপাশি এএনএম জিএনএম 2026-এর ক্ষেত্রেও এখানে ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাবে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে এখানে, তারপর মডেল অ্যান্সার কি, এখানে দেখতে পাবে মডেল অ্যান্সার কি, ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর এএনএম জিএনএম, এখানে এটা কিন্তু অপশনসটা দেওয়া হয়েছে মডেল অ্যান্সার কি, ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে এর রেজাল্ট কবে পাবলিশড হবে, এটা অনেকেরই কোয়ারি রয়েছে। এএনএম জিএনএমের ক্ষেত্রেও রেজাল্ট সেম 7 থেকে 10 দিন সময়টা খুবই ভাইটাল হতে চলেছে এবং এই সময়ের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার সম্ভাবনা রয়েছে। এএনএম জিএনএমের ক্ষেত্রে সব থেকে বড় বিষয় রয়েছে যে ফাইনাল অ্যান্সার কি আগে পাবলিশড হবে, যেটা একটু আগেই বললাম। বিএসসির ক্ষেত্রেও ফাইনাল অ্যান্সার কি প্রথমে পাবলিশড হবে, ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হওয়ার ঠিক একদিনের মাথায়, সাধারণ ক্ষেত্রে এটা দেখা গিয়েছে বিগত বছরগুলিতে ট্রেন্ড অনুসারে সাধারণত একদিনের মাথায় রেজাল্ট পাবলিশড হয়, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি যেদিন পাবলিশড হবে তার একদিনের মাথায় রেজাল্ট পাবলিশড হবে। রেজাল্টে স্কোর অনুসারে যত মার্কস পেয়েছো সেটার উপর নির্ভর করে জিএমআর র্যাঙ্ক আসবে এবং জিএনএমের ক্ষেত্রে আলাদা জিএমআর এবং এএনএমের ক্ষেত্রে আলাদা একটা জিএমআর র্যাঙ্ক আসবে এবং যারা ক্যাটাগরির র্যাঙ্কে রয়েছে ক্যাটাগরির ক্ষেত্রে তাদের আলাদা আলাদা ক্যাটাগরি র্যাঙ্ক আসবে। কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা মূলত হয়ে থাকে অবশ্যই কিন্তু জিএমআর র্যাঙ্কের ওপর, ক্যাটাগরি র্যাঙ্কেরও আলাদা একটা ভূমিকা রয়েছে, সেটা পরের দিকে আলোচনা করব, কিন্তু মূলত কাউন্সেলিংটা হয়ে থাকে জিএমআর র্যাঙ্কের ওপর। এএনএম এবং জিএনএম 2026-এ কাট অফ কত হতে চলেছে, কত মার্কস পেলে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। প্রথমে এএনএমের ক্ষেত্রে আলোচনা করব। প্রত্যেককে বলবো কাউন্সেলিংয়ে অ্যাটলিস্ট পার্টিসিপেট করার জন্য। এএনএমে যেহেতু আসন সংখ্যা কম তাই এর কাট অফ তুলনামূলকভাবে হাই থাকে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ এএনএমে থাকার সম্ভাবনা রয়েছে 70 থেকে 73, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 65 থেকে 67, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 60 থেকে 62, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 50 থেকে 52, সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে 56 থেকে 58, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 55 থেকে 56, পিডাব্লিউডি অল। কাউন্সেলিংয়ে প্রত্যেককে বলবো পার্টিসিপেট করার জন্য, কারণ এই মার্কসের কম মার্কসও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব, শুধুমাত্র কাউন্সেলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে হবে। এই মার্কসের কম মার্কসও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব, এটা এএনএমের ক্ষেত্রে। পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে কত মার্কসে কোন কোন কলেজগুলিকে প্রথমে রাখবে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করো। এবার জিএনএমের কাট অফ কত হতে চলেছে। জিএনএমের সম্ভাব্য কাট অফ এবারে 56 থেকে 66 ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 54 থেকে 63, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 47 থেকে 53, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 40 থেকে 43, সিভিল ডিফেন্স 48 থেকে 53, ইডাব্লিউএস ক্যাটাগরি 51 থেকে 54 এবং পিডাব্লিউডি অল। তোমাদের স্কোর কত হচ্ছে এএনএম জিএনএমের ক্ষেত্রে বা জেনপাসের ক্ষেত্রে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজেদের স্কোর এক্সপেক্টেড স্কোর কত হতে চলেছে
সেটা অবশ্যই উল্লেখ করবে এবং ক্যাটাগরি উল্লেখ করবে, তার সাথে অবশ্যই উল্লেখ করবে কোন কোর্সটা করতে চাও। প্রত্যেককে সেখানে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই প্রত্যেকে নিজের